ওয়ান আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা, আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে সালাত আদায় করতেন। এই কথা বলছেন কি আবু কতাদা, আমাদেরকে নিয়ে সালাত আদায় করতেন। ফায়াকুরু ফি যুহরি ওয়াল আসরি, জহর এবং আসরে তিনি পাঠ করতেন ফির রাকাতাইনিল উলায়াইনি, অর্থাৎ প্রথম দুই রাকাতে বিফাতিহাতিল কিতাব ওয়া সূরাতাইনি, সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা। ওয়াইসমিউনাল আয়াত আহইয়ানা, এখানে বলা হচ্ছে কালকে যেটা বললাম, ওয়াইসমিউনাল আয়াতা আহইয়ানা, হঠাৎ করে তিনি একটা করে আয়াতকে আমাদেরকে শোনাতেন। আসমিয়া ইয়াসমাউ মানে নিজে শোনা, আর আসমা ইসমিউ মানে কি শোনানো, ভাবে ইফআল থেকে মানে কাজটা অন্যের উপরে যাওয়া, মানে যাহাবা ইয়াযহাবু মানে নিজে যাওয়া, আযহাবা ইযহিবু মানে অন্যকে যাওয়ানো। ঠিক আছে, খরাজে ইয়াখরুজু নিজে বের হওয়া, আখরাজে ইউখরিজু অন্যকে বের করা। তো ইসমিউনাল আয়াত আহইয়ানা, তিনি আমাদেরকে মাঝে মাঝে একটা করে আয়াত তিনি শোনাতেন। ওয়ায়ুতাউবিলু রাকাতাল উলা, প্রথম রাকাতটা তিনি একটু লম্বা করতেন। ওয়ায়াকরাউ ফিল উখরায়াইনি বিফাতিহাতিল কিতাব, আর শেষ যে দুই রাকাত, এই দুই রাকাতে তিনি শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতেন। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال কুন্না নাহজুরু কিয়াম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা অনুমান করতাম যে তিনি কতক্ষণ সালাত আদায় করে, কিভাবে সালাত আদায় করে, এটা আমরা অনুমান করতাম আল্লাহ রাসূলের দাঁড়ানোকে। তো এটা দেখতাম ফি যুহরি ওয়াল আসরি, জহর এবং আসরে। ফাহাজারনা কিয়ামাহু ফি রাকাতাইনিল উলায়াইনি মিনাজ যুহরি, জহরের প্রথম যে দুই রাকাত এটাকে আমরা অনুমান করতাম কদরা আলিফ লাম মিম তানজিল, অর্থাৎ সূরা সাজদার তেলাওয়াত করতে যতক্ষণ লাগে এই দুই রাকাতে এতক্ষণ লাগে। ওয়াফিল উখরায়াইনি কদরা নিসফি মিন যালিক, আর এর পরবর্তী দুই রাকাতে এর অর্ধেক, অর্থাৎ সূরা সাজদার অর্ধেক তেলাওয়াত করতে যতক্ষণ লাগে ততক্ষণ লাগে। ওয়াফিল উলায়াইনি মিনাল আসরি, আর আসরের প্রথম দুই রাকাতে মনে করতাম আলা কদরিল উখরায়াইনি মিনাজ যুহর, অর্থাৎ জহরের শেষের দুই রাকাত আদায় করতে যতক্ষণ লাগে আসরের সেই প্রথম দুই রাকাতেই ততক্ষণ লাগে। আল উখরায়াইনি মিনাজ যুহরি, এরপরের অংশ কি আছে ওখানে তোমাদের এখানে ভুল দেওয়া আছে, এখানে দেওয়া আছে আল উখরায়াইনি মিনাজ যুহরি, তা না, সেটা কি আছে ওয়াল উখরায়াইনি আলা নিসফি মিন যালিক, মানে এই জহরের শেষের দুই রাকাতের পরিমাণ হবে কি আসরের প্রথম দুই রাকাত, এই দুই রাকাতের অর্ধেক সময় হচ্ছে কি শেষের দুই রাকাত। অর্থাৎ এখন এটা তুমি দেখো অনুমান করে, জহরের প্রথম দুই রাকাত আদায় করতে লাগছে হচ্ছে 40 মিনিট, তাহলে শেষের দুই রাকাতে লাগবে কত মিনিট? অর্ধেক, অর্ধেক যে 30-এর থেকে অর্ধেক বিষয় 40 বলছি। আচ্ছা, তাহলে 40 মিনিট, এর অর্ধেক কত? 20 মিনিট। তাহলে জহরের শেষের দুই রাকাত হলো কি 20, এখন এই 20 মিনিট হবে আসরের প্রথম কি দুই রাকাতে, তাহলে শেষের দুই রাকাতে 10 মিনিট। এখানে আবার কোনো ভিন্নতা আছে, এখন 10-10 করে নয়, মূলত জহরের সালাত আসরের সালাত যে কোনো সালাতের একটা ক্যাটাগরি আছে, সেটা কি প্রথম রাকাত যদি হয় 10 মিনিট, 2 নম্বর রাকাত হবে কি 8 মিনিট, 3 নম্বর রাকাত হবে কি 6 মিনিট, 4 নম্বর রাকাত হবে কি 4 মিনিট, আস্তে 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 করে কি আসবে কমে আসবে। তাহলে সেই আলোকে দেখা যাচ্ছে ওই যে প্রথম যে 20 মিনিট ছিল 40 মিনিট, সেই 40 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে যে কি 25 মিনিট হচ্ছে কি প্রথম রাকাতের, 15 মিনিট হচ্ছে কি দ্বিতীয় রাকাতে, তারপরে হচ্ছে কি 20 মিনিট ছিল, ওই 20 মিনিটে 15 মিনিট হচ্ছে 3 নম্বর রাকাতের, তারপরে 5 মিনিট হচ্ছে কি শেষ নম্বর রাকাতের, অথবা তোমার 12 মিনিট হচ্ছে কি প্রথম নম্বর রাকাতের, 3 নম্বর রাকাতের, আর 8 মিনিট হচ্ছে কি
শেষ রাকাতে, এরকম একটা পর্যায়ে। তার মোট কথা হলো এটা প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতের সময় কম, দ্বিতীয় থেকে তৃতীয়র কম, তৃতীয় থেকে চতুর্থের কম। এবং আসরের সালাত এবং জহরের সালাতের তারতম্য, জহরের সালাতের চাইতে আসরের সালাতের কিয়ামের অবস্থা কি কম। তাহলে এটা আমাদের বুঝতে হবে। এখন যদি তুমি আসর এবং জহরের একেবারে সমান তালে পড়তেছো, সব রাকাতেই সমানভাবে দাঁড়িয়ে থাকতেছো, এটা কি নয়, ঠিক নয়। নামাজের কোনো সমস্যা হবে না, তবে রাসূলের সুন্নাতের কি হচ্ছে, পদ্ধতির বিপরীত হচ্ছে। ওয়ান সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু قال كان فلان يطيل الاوليين من الظهر, কোন একজন ব্যক্তি জহরের সালাতকে প্রথম দুই রাকাতকে তিনি কি করেন, লম্বা করেন। ওয়া ইউখাফিফুল আসর, এবং আসরের তিনি কি করেন, হালকা করেন। ওয়া ইয়াকরাউ ফিল মাগরিব, মাগরিবে তিনি পাঠ করেন বিকিসারিল মুফাসসাল, কিসারিল মুফাসসাল। ওয়া ফিল ইশাই বিওয়াসতিহি, অর্থাৎ বিওয়াসতিল মুফাসসাল। ওয়া ফিস সুবহি, সকালে পাঠ করেন বিতুলিহি, অর্থাৎ বিতুলিল মুফাসসাল। এইটা তাহলে মাগরিবের সালাতে কিসার, কিসার মানে তো কি, কসরুন মানে ছোট ছোট, বিকিসারিল মুফাসসাল, হ্যাঁ ওয়াসতিল মুফাসসাল, আর এটা হচ্ছে কি তোমার তুলিল মুফাসসাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা সাল্লাইতু ওয়া আহাদিন আশবাহা সালাতিন বিসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাযা, এই সালাতের চাইতে রাসূলের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ সালাত আমি আর কারো পেছনে পড়িনি। মা সাল্লাইতু ওয়া আহাদিন আশবাহা সালাতিন বিরাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সালাতের সাথে সাদৃশ্য রাখে, মিল থাকে, এই সালাতের চাইতে আমি আর পড়িনি। তাহলে এটাই হচ্ছে মূল। এখন কথা হচ্ছে যে তাহলে কিসারুল মুফাসসাল, তিওয়ালুল মুফাসসালটা কি? তিওয়ালুল মুফাসসাল বলা হয় সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত। এই হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত সূরাগুলোর কিন্তু একটা মাপ কিন্তু প্রায় সেম ক্যাটাগরি, একই রকম সূরা, যত বড় সূরা একই রকম করে সূরা আছে, 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা। এটা হচ্ছে কি তিওয়ালুল মুফাসসাল। আর আওসাতুল মুফাসসাল হচ্ছে সূরা তারিক থেকে সূরা বাইয়িনা পর্যন্ত, সূরা তারিক থেকে সূরা বাইয়িনা। আর কিসারুল মুফাসসাল হচ্ছে সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত। তাহলে তিওয়াল, আওসাত এবং কিসারুল মুফাসসাল শুরু হচ্ছে কি সূরা হুজুরাত থেকে সূরা নাস পর্যন্ত, ঠিক আছে। এরপরে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল মাগরিবি বিত-তুর, আমি আল্লাহ রাসূলকে শুনেছি তিনি মাগরিবের সালাতে তিনি কি পড়তেন, সূরা তুর পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি সালাতিল ফাজরি, ফি সালাতিল ফাজরি, তিনি ফজরের সালাতে পাঠ করতেন ইয়াউমাল জুমআ, মানে জুমার দিনে আলিফ লাম মিম তানজিল, অর্থাৎ আস-সাজদা, ওয়াহাল আতা আলাল ইনসান, অর্থাৎ সূরা দাহর, এটা তিনি পাঠ করতেন। ওয়ালি তাবারানির বর্ণনায় আছে ইবনে মাসউদ থেকে, তিনি বলেন ইউদিমু যালিক, দামা ইয়াদুমু মানে কি সর্বদাই করা, দাইমান মানে সর্বদাই করা, ইউদিমু যালিক এটা তিনি কি করতেন, সর্বদাই করতেন। অর্থাৎ সূরা সাজদা এবং দাহর প্রতিদিনই তিনি পাঠ করতেন। প্রথম রাকাতে সূরা সাজদা, 2 নম্বর রাকাতে সূরা দাহর, এটা তিনি সবসময় পাঠ করতেন। সুতরাং আমাদের এটা সুন্নাত হিসেবে পাঠ করা উচিত, কিন্তু রাসূল সর্বদাই পাঠ করেছেন বিধায় এটা আবার ফরজ হয়ে গেছে বিষয়টা কি তাও নয়, এটা সুন্নাত।